আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমাদের সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার মৌলিক কিছু বিষয়ের মধ্যে একটি। সেন্টেন্স প্যাটার্ন সে কীভাবে সেন্টেন্স গঠিত হয়, এর জন্য গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানা দরকার। সেটা হলো টেন্স বা ক্রিয়ার কাল, কোন সময়ে ক্রিয়া সম্পাদিত হয় এই বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। আর অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের কানেকশনটা জানতে হবে। সাবজেক্ট এগ্রিমেন্ট এই বিষয়ে ধারণা থাকতে হবে। এখন আমরা প্রথমেই আলোচনা করব একটি সেন্টেন্সের গুরুত্বপূর্ণ পার্টগুলো কি কি। প্রথমে আমাদের জানতে হবে একটা সেন্টেন্সে থাকে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব প্লাস এক্সটেনশন। অনেকেই এক্সটেনশন হিসেবে অবজেক্টকে চিনে। আসলে এক্সটেনশন হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইনফিনিটিভ প্রিপোজিশনাল ফ্রেজ ইত্যাদি। এখন অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্ব প্রধানত দুই ভাগে যদি জানি, এটা হচ্ছে মডাল অক্সিলারি হচ্ছে টেন্স অক্সিলারি। এখন মডাল অক্সিলারি গুলো হচ্ছে ক্যান, could, may, might, shall, should, ought to, used to, need, dare, must। এখানে 13টা মডেল অক্সিলারি ভার্ব আছে এবং টেন্স অক্সিলারি ভার্বগুলো হচ্ছে do, does, did, am, is, are, was, were, shall, will, have, has, had। এখন মূল ভার্বের সাথে ডু ডাস ডিড থাকলে ভার্বের এক নং হয়। ক্যান, কুড, মে, মাইট এই মডাল অক্সিলারি থাকলে ভার্ব ওয়ান বসে। আর টু প্লাস ভার্ব ওয়ান এটা হচ্ছে ইনফিনিটিভ। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্ব থ্রি। যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখি, তাহলে হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, এই বাক্যটাকে যদি নেগেটিভ করি তাহলে বাক্যটা আসে অক্সিলারি ভার্ব থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আসবে ডাজ নট। হি ডাজ নট ওয়ার্ক ইন দ্য ফিল্ড। বাক্যটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে এই ডাজ শব্দটা বাক্যের প্রথমে চলে আসবে। ডাজ হি নট ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এখানে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। সেভাবে অন্যান্য টেন্সের ক্ষেত্রে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরি, তাহলে হি ইজ ওয়ার্কিং
ইন দ্য ফিল্ড। এই বাক্যটাকে নেগেটিভ করতে হলে ইজ নট বসবে, হি ইজন্ট ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আবার যদি ইন্টারোগেটিভ করি সেই ক্ষেত্রে এই ইজটা বাক্যের প্রথমে চলে আসবে। যদি আমি কন্ট্রাকশন করি তাহলে ইজন্ট হবে, ইজন্ট হি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এইভাবে প্রত্যেকটা টেন্সেই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করা যেতে পারে। যদি নেগেটিভ করি সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এই বাক্যকে নেগেটিভ করতে হলে হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। আবার যদি এটাকে ইন্টারোগেটিভ করি সেই ক্ষেত্রে হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। যদি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে হ্যাজেন্টটা চলে আসবে। এইভাবে প্রত্যেকটা টেন্সেই অক্সিলারি ভার্ব রয়েছে। তাহলে আমাদের যদি এই টেন্সগুলোকে নিয়ে আলোচনা করি তাহলে কিভাবে বাক্যের গঠনগুলো আসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। নেগেটিভ করলে সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজন্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। আগেই বলেছি ডো ডাজ এগুলো থাকলে ভার্বের 1 নং বসে। এখন ডোন্ট কোথায় বসবে আর ডাজন্ট কোথায় বসবে এটা একটা বিষয়। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে ডাজন্ট বসবে, আর সকল পার্সনের ক্ষেত্রে ডোন্ট বসবে। তাহলে আমরা দেখব সাবজেক্টের সাথে যদি সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে ডাজন্ট হবে, আর যদি অন্যান্য পার্সন হয় সেই ক্ষেত্রে অন্য পার্সন বা নাম্বার থাকলেও ডোন্ট হবে। এইভাবে প্রত্যেকটা টেন্সে যে ফিউচার ইনডিফিনিট টেন্সে বলি যে শি উইল কাম হেয়ার, সেই ক্ষেত্রে এই উইল সাথে উইল নট হবে, শি উইল নট। আমরা সকল পার্সনের ক্ষেত্রেই উইলটা বসাইতে পারি, নট কাম হেয়ার। আর যদি ইন্টারোগেটিভ করি তাহলে উইলটা বাক্যের প্রথমে চলে আসবে, আর নট যদি আমরা বসায় রাখি তাহলে নট বসাইতে পারবো। যদি আমরা আলাদা প্যাটার্নে করি তাহলে নট দিয়ে নাও করতে পারি। এখন যদি আমরা কোনো মডাল অক্সিলারি দিয়ে একটা বাক্য তৈরি করি, ক্যান, কুড অথবা মাস্ট, এগুলো যে কোনো একটা দিয়ে যদি বাক্য গঠন করি তাহলে হি মাস্ট ডু দ্য ওয়ার্ক। এখানে প্রথমেই আমি বলেছি যতগুলো মডাল অক্সিলারি ভার্ব আছে সবগুলো মডাল অক্সিলারি ক্ষেত্রে মূল ভার্বের 1 নং হবে। যদি নেগেটিভ করি তাহলে হি মাস্ট নট ডু দ্য ওয়ার্ক। এখন প্রথম প্রশ্ন হলো বাক্যের প্যাটার্ন